আল্লাহ নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভয় পাবেন না, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, আমার নাম জিবরাইল। ইতিপূর্বে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেক নবীর কাছে আমি একবার হলো গিয়েছি। আপনার সামনে আজকে আমি জিবরাইলের রূপ নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আজকে নবুয়তের প্রাপ্তি করবেন, আপনাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান। আল্লাহ নবীজি বসা থেকে দাঁড়ালেন। হযরতে জিবরাইল আল্লাহ রসুলকে ধরে মুআনাকা করলেন, জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আল্লাহ নবীজি বলেন, এত বড় দেহের অধিকারী যখন আমাকে আঁকড়িয়ে ধরেছে, আমি নবীজি একটু কষ্ট পাইলাম। আগন্ত মুসাফির জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি পড়েন ইকরা। নবী বলেন, মা আনা বিকারির, আমি পড়তে পারি না, আমি বুঝি না। জিবরাইল বলতেছে, ইকরা, আপনি শুরু করেন। ইকরা, আপনি শুরু করেন। আপনার প্রভুর নামে যখন বলছে, আপনার প্রভুর নামে আল্লাহ নবীজি পড়া শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবীজি সূরা আলাকের একটা আয়াত নয়, শুধু 5টা আয়াত বলে দিলেন। সঙ্গে সঙ্গে 5টা আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন আপনি নবুয়তের দায়িত্ব পান নাই, আজকে আপনাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে। আর আপনার জন্য একটা কালিমা দেওয়া হলো। এই কালেমার অর্ধেকটা আল্লাহর নাম, অর্ধেকটা আপনার নাম। এটা হলো তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কালেমার দাওয়াত দিবেন। আপনার আগে যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন সবাইকে একটা কালেমা দিয়েছেন। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাইকে কালেমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। আল্লাহ আপনাকে এমন একটা কালেমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দাওয়াত দিবেন। এই কালেমার অর্থ কি জানেন ইয়া রাসূলুল্লাহ? নবী গো, এই কালেমার ভিতরে 24টা অক্ষর রয়েছে। রাত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12 ঘন্টা রেখেছে, দিনের জন্য আল্লাহ 12 ঘন্টা রেখেছে। আপনার উম্মতেরা যদি এই কালেমা মেনে নেয়, আপনার উম্মতেরা যদি এই কালেমা গ্রহণ করে, আর এই কালেমা যদি দিনের ভিতরে একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন দিনে যদি কোনো আল্লাহর বান্দা এই কালেমা পাঠ করে, দিনের ভিতরে 12 ঘন্টার ভিতরে যত গুনাহ করেছে, এই কালেমা আর উপরে যদি অটল থাকতে পারে, 24 ঘন্টার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কালেমার বরকতে মাফ করে দিবে। আপনার উম্মতরা যখন এই কালেমার স্বীকৃতি দিবে, এই কালেমার উপরে আমল করবে, কালেমাকে মানবে, রাতে যদি এই কালেমা একবার তেলাওয়াত করে, পুরা রাতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই কালেমার দাওয়াত দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ও
নবীজি আপনি এই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাইয়া দিবেন। আল্লাহর নবীজিকে যখন এই দায়িত্ব দেওয়া হলো, রিসালাতের দায়িত্ব দেওয়া হলো, আল্লাহর নবীজি হেরা পর্বত থেকে জিবরাইলের সাথে কথা বলার পরে সিনার ভিতরে যখন আল্লাহর বাণী, আল্লাহর কোরআন যখন ঢুকছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা গরম হয়ে গেছে। সিনাটা এত গরম হয়ে গেছে, আল্লাহর নবীজি জ্বরে কাঁপতেছিলেন। গুহা থেকে নেমে আল্লাহর নবীজি খাদিজার বাড়ির সামনে হাজির। খাদিজাকে বললেন, ও খাদিজা, জাম্মিলুনি, আমাকে একটা মোটা চাদর দাও। আল্লাহর নবীজিকে মোটা চাদর দিয়া শোয়া দিলেন। আল্লাহর নবীজিকে আলিঙ্গন করে চেপে ধরলেন। আল্লাহর নবীজি কম্বলের ফাঁকা দিয়া কান্না শুরু করে দিয়েছেন। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? বুঝেছি আপনার মার কথা মনে পড়ছে, নয়তো বা কেউ খারাপ কথা বলছে, নয়তো বা আপনাকে কেউ কষ্ট দিয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা রে, কেউ আমাকে কষ্ট দেয় নাই, মায়ের কথাও মনে পড়ে নাই, কেউ আমাকে মন্দও বলে নাই। ও খাদিজা, আমি কাঁদতেছি এই কারণে, আজকে আমার উপরে যেই দায়িত্ব এসেছে, এই দায়িত্ব পালন করতে যায় আমি খাদিজারকে যদি হারিয়ে ফেলি, আমার সবচাইতে সাথীকে আমি হারিয়ে ফেলবো, আমার দুঃখের দিনের সাথী। ও খাদিজা রে, তুমি হইলা আমার দুঃখের দিনের সাথী। যখন আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে যায়, তখন তুমি আমাকে মক্কা নগরীর সব চাইতে আপন করে নিয়েছ। মক্কার সমস্ত লোকেরা যখন আমার বিপক্ষে চলে গেছে, তখন তুমি আমাকে ছায়া দিয়া রাখছো রে খাদিজা। আমার দুনিয়াতে মা নাই, আমার বাবা নাই, নিজের আপন কোনো লোক নাই খাদিজা, তুমি আমাকে ছায়া দিয়া রেখেছো। খাদিজা রে, আজকে আমার উপরে যেই দায়িত্ব এসেছে, রিসালাতের দায়িত্ব এসেছে, তাওহীদের দাওয়াত দেওয়ার হুকুম এসেছে, এই দায়িত্ব পালন করতে যাইয়া যদি আমি তোমাকে হারিয়ে ফেলি, এই ভয়তে আমি খাদিজা, খাদিজা রে, এই ভয়তে আমি কাঁদতেছি। ও খাদিজা, তুমি কি আমার দায়িত্ব শুনবা? শোনার পরে কি মানবা? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গো, আপনার উপরে যেই কালিমার দাওয়াত এসেছে, যেই নবুয়তের দায়িত্ব এসেছে, রিসালাতের দায়িত্ব এসেছে, আপনি সর্বপ্রথম আমাকে সেই দায়িত্ব আপনি পালন করেন আমার উপরে। আমি আপনার স্ত্রী হিসাবে সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়তে চাই, আমাকে 1 নাম্বার মুসলমান বানায়া দেন। খাদিজা হাত বাড়াইয়া দিলেন, আল্লাহ নবীজি কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। আল্লাহ নবীজিকে এইবার ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুদাফফির, ও নবীজি, আর বসে থাকার সময় নাই। কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনি আর বসে থাকবেন না, আপনি আর কিছু করবেন না। আল্লাহ নবীজি ঘুম থেকে উঠিয়া চাদরটা ফালাইয়া দিয়া আল্লাহ নবীজি চলে গেলেন তার আপনজনের কাছে, তার বন্ধুর কাছে বলে গেলেন আবু বকরের কাছে। আবু বকরও কালেমা পড়লেন। এবার আল্লাহ নবীজি পরের দিন তার গোত্রের লোকদেরকে দাওয়াত দিবেন। আল্লাহ নবীজি গোত্রের লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাহাড়ে জাবাইলে খুবাইস, পাহাড়ে সাফা পর্বতের পরের পর্বত জাবাইলে খুবাইস পর্বতের উপরে উঠা আল্লাহ নবীজি লাঠির মাথায় লাল কাপড় পেঁচাইয়া যখন এইভাবে নাড়াইতেছে নাড়াইতেছে, মক্কার লোকেরা বুঝা ফেলাইছে হয়তো বা ওখানে কেউ বিপদে পড়ছে, নয়তো বা কিছু বলতে চাই। যখন ওই জাবাইলে খুবাইস পাহাড়ের উপরে উঠা আল্লাহ নবীজি যখন লাল কাপড় দিয়া যখন নিশানা উড়াইতেছে, মক্কার সমস্ত কাফের বেঈমানেরা পাহাড়ের চারদিকে জড়ো হয়ে গেছে। এবার সবাই তাকায়া দেখতেছে, ইনি তো কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলেন আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। এই মুহাম্মদ কি বলতে চায় আমরা সবাই শুনবো। এবার সবাই কাছাকাছি যখন চলে আসছে, তখন আল্লাহ নবীজি ডাক দিয়া বলে, এ মক্কার কাফেরেরা, এ মক্কার লোকেরা, আবার গোত্রের লোকেরা, শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবাই তো মহব্বত করো। সবাই 2 হাত জাগাইয়া বলতেছে, হ্যাঁ মহব্বত করে, তোমাকে বিশ্বাস জানি, তোমার মতন মহান চরিত্রের ব্যক্তি আর মক্কায় কখনো জন্মগ্রহণ হয় নাই। এবার আল্লাহ নবীজি বলতেছে, আমার গোত্রের লোকেরা শোনো, এতদিন তোমরা আমাকে মুহাম্মদ আলামিন বলতে, আমাকে বিশ্বাসী বলে জানতে, আমি যদি তোমাদের উপরে কোনো কথা বলি,
আমি যদি তোমাদেরকে কিছু বলতে চাই তোমরা কি শুনবা? সবাই একযোগে হাত নাড়া দিয়া বলতেছে হ্যাঁ শুনতে চাই শুনতে চাই। এবার মক্কার লোকেরা বলতেছে মুহাম্মদ আলামিন তুমি কি বলবা বলো তাড়াতাড়ি। এবার আল্লাহর নবীজি বলতেছে তাইলে শোনো আমার কথা। আমি যদি বলি তোমাদেরকে আক্রমণ করার জন্য তোমাদের ওই পাহাড়ের অপর পজিটিভে যেখানে তোমরা দাঁড়ানো আছে তার নিচে পাদদেশে তোমাদেরকে মারার জন্য একদল সৈন্যরা দাঁড়ায় রয়েছে, তোমাদেরকে মেরে ফেলবে, তোমরা কি বিশ্বাস করো? সবাই বলতেছে হ্যাঁ তুমি যখন বলছো আমরা বিশ্বাস করি, না দেখেই বিশ্বাস করি। যখন বলছে না দেখেই বিশ্বাস করি তখন আল্লাহর নবীজি বললেন ও শোনো আমার মক্কার কাফেরেরা, ও মক্কার গোত্রের লোকেরা, আমার বংশের লোকেরা, আমার আপনজনেরা শোনো, আমি এতদিন ছিলাম মুহাম্মদ আলামিন, এখন থেকে আর মুহাম্মদ আলামিন না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন। আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াতের দায়িত্ব দিয়েছে, আমাকে একটা কালেমা দেওয়া হয়েছে। বিগত যত নবী রাসূল দুনিয়াতে আসছে সবাইকে কালেমা দেওয়া হয়েছে, আমাকেও একটা কালেমা দেওয়া হয়েছে। ও আমার গোত্রের লোকেরা শোনো, ওই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার লোকেরা শোনো, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, নয়তোবা তোমাদের দুনিয়াও বরবাদ, নয়তোবা আখিরাতও বরবাদ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবা। মক্কার কাফেররা এই কথা শোনার পরে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করলেন রাসূলের আপন চাচা আবু লাহাব, আল্লাহর নবীজির দিকে আঙ্গুল ইশারা করে বলতেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হইয়া যা, এতদিন তুই ভালো ছিলি এখন তুই কেন পথভ্রষ্ট হইছ? এবার আবু লাহাবের এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নামে একটা সূরা নাজিল করে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কখনো ধ্বংস হবে না। আবু লাহাব তুই ধ্বংস হবে, তোর স্ত্রী ধ্বংস হবে, তোর বংশ ধ্বংস হয়ে যাবে, তোর সম্পদগুলা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমাদের যত ষড়যন্ত্র আছে আমি আল্লাহর ষড়যন্ত্রের কাছে, আমি আল্লাহর কাছে কোনোটাই কোনো কিছু হবে না। তোমাদের ষড়যন্ত্র চাইতে আমি আল্লাহর কৌশল অনেক বড়। আল্লাহর নবীজি দাওয়াত দিলেন, মক্কার লোকেরা এবার সবাই আল্লাহর নবীজির কাছ থেকে মুখ ফিরাইয়া নিল। এতদিন মুহাম্মদ ভালো ছিল, এখন মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। এতদিন ছেলেটাকে খুব ভালো মনে করতাম, এখন ছেলেটা পথভ্রষ্ট হয়ে গেছে, তারে মনে হয় বদ যিনি আসর করছে। মক্কার 5 জন বড় বড় লিডার, বড় বড় কাফের, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, 5 জনে একত্রিত হইয়া মুহাম্মাদের বিরুদ্ধে এইবার অ্যাকশন নেবে। চাচা আবু তালেবের কাছে গেছে, ও আবু তালেব তোমার বাতিজা কি শুরু করছে? তা সে তো এখন বলতেছে সে নাকি নবী, সে নবী দাবি করে, আমাদের ধর্ম লাত মানাত উজ্জার পূজা করতে নিষেধ করে, এক আল্লাহর উপর ঈমান আনতে বলে, আর তাকে নাকি নবী হিসাবে মানতে বলে। সে কিভাবে নবী হয়? সে তো আমাদের মতনই মানুষ, সে আমাদের মতনই মানুষ, সে আবার কিভাবে নবী হয়? আমরা তাকে মানতে পারবো না। তোমার বাতিজাকে নিষেধ কইরা দিও, সে যেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা না বলে। আবু তালেব ছিল খুব জ্ঞানী মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছে, ও বাতিজা, মক্কার কাফেরেরা, মক্কার বড় বড় লিডারেরা আমার কাছে আসছিল, আমি যেহেতু গোত্রের প্রধান আমার কাছে বিচার দিছে, তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, ও চাচাজি, আমার বাবা নাই, আপনি আমার বাবার মতো,
আপনি ভালো করে জানেন আমি সত্যবাদী। হ্যাঁ, আমি জানি তুমি সত্যবাদী। আমি এটাও জানি তুমি একজন নবী হওয়ার যোগ্য। আর আমি এটাও ভালো করে জানি তুমি কোনোদিন মিথ্যা বলবা না। আল্লাহ তোমাকে যেই দায়িত্ব দিয়েছে এটাও তুমি মানবা, তোমার দলে তুমি লোকদেরকে ডাকবা। ও বাতিজা, তবে একটা কথা মনে রাখো,